মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এমসিকিউ কোশ্চেন পেপার অথবা এইরকম যে কোশ্চেন পেপারটা আছে এই পেপারগুলো খুব সহজে তৈরি করা যায়। তো আজকের বিষয়টা হচ্ছে এখানে এমসিকিউ কোশ্চেন পেপার তৈরি করার জন্যে আমাদের যে 4টা অপশনাল থাকে, যে অপশন থাকে এখানে যেমন ক খ গ ঘ থাকে। তো এইখানে এই যে এই চিহ্নগুলা সার্কেলের ভিতরে যে ক খ লেখা আছে, তো এইখানে আমরা এইগুলা কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে করব। তো এমএস ওয়ার্ডে এই কাজগুলো করার জন্য আমি এখানে কিছু স্যাম্পল হিসেবে কিছু কোশ্চেন পেপার আমি লিখে রাখছি। এগুলো পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে এই ক খ গ এইগুলাকে সার্কেল হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা এখন একটা নতুন ডকুমেন্টস নিব। তো এই ডকুমেন্টসটা নেওয়ার পরে আমরা এখান থেকে আগে পেজ সেটআপটা করে নিব। পেজ সেটআপে আমাদের পেজের যে পেপারটা বা লেআউট, আমরা এখান থেকে সাইজটাকে A4 রাখবো, মার্জিনটাকে আমরা ন্যারো করে দেব। এখান থেকে ন্যারো করলেও হবে অথবা এখান থেকে মার্জিন থেকে 0.5 দিয়ে দিলেও হবে। তো এখন আসবে আমাদের এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনে যে লাইন হাইট বা লাইন স্পেসিং, সেই অপশনটা আমরা এখান থেকে 1 এবং এখান থেকে রিমুভ যে আফটার প্যারাগ্রাফ এটা রিমুভ করে দেবো এবং লাইন স্পেসিং অপশন থেকে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ এটাকে আমরা ওকে করে দিয়ে সিলেকশন করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা সেন্টারে করব। এখন আমাদের এখানে যে উপরে যে হেডলাইনটা আছে দুর্নীতি দমন কমিশন পরীক্ষা 2019, আমরা এটা পেপারের ভিতরে লিখতে পারবো। আর যদি চাই যে আমরা এটা হেডারে দিব, আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেবো যেটা কপি করে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা আবার ভিতরের দিকে ক্লিক করব। আমরা এখান থেকে যদি প্রিভিউ দেখি, প্রিভিউতে কিন্তু আমাদের এইভাবে আসবে। তো এখন আমরা এটাকে একটা স্পেস নিচে নিব, একটা লাইন নিচে নিব। নেওয়ার পর আমাদের যে কোশ্চেন পেপারটা হবে, আমাদের কোশ্চেন পেপারের দুই সাইডে কোশ্চেন থাকবে, সেহেতু আমরা এখানে আমাদের এই পেজটাকে দুইটা কলামে বিভক্ত করব। সেক্ষেত্রে পেজ লেআউট থেকে কলামস থেকে মোর কলামস, তো এখানে আমরা 2 নিব এবং এখানে লাইন বিটুইনটা হচ্ছে আমাদের এই যে পেপার দুই পাশে যে আমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউর মাঝখানে আমাদের এখানে একটা লাইন থাকবে। তো আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের দুই ভাগে এটা ভাগ হয়ে গেছে। তো আমরা এটা দেখতে পারতেছি না, কারণ আমাদের এখান থেকে একটা অপশন অফ করা আছে। তো আমরা এখান থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে অ্যাডভান্স থেকে শো টেক্সট বাউন্ডারি আমরা এটাকে ওকে করে দেব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দুই সাইডে কলাম আছে কি না। তো আছে গেল কাজগুলো। এখন আমরা হোম থেকে আমরা এটাকে লেফট বা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নেব। তো আমরা এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন আমরা কোশ্চেনগুলোকে এখানে লিখব। তো আমি যেহেতু এখানে কিছু কোশ্চেন লিখে রাখছি, আমি এগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেব। তো এখানে আমি এগুলোকে কপি করে পেস্ট করলাম, কিন্তু আমার এখানে ফন্ট সাইজগুলো একটু বড় হয়ে গেছে, আমি এগুলোকে 10-এ রাখবো। তো এখন এটা হচ্ছে আমাদের কোশ্চেনগুলো। এখন এই কোশ্চেনের যে ক খ আছে আমরা এইগুলোকে সার্কেল হিসেবে দেখাবো। সেক্ষেত্রে আমরা এই শুধু নাম্বারগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করি, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সংখ্যা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। শুধুমাত্র কন্ট্রোল প্রেস করে রাখলেই হবে। এখন আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। যদি আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এখানে যে ক খগুলো ছিল এইগুলা সার্কেল হিসেবে হয়ে যাবে। তো এখন আপনাদের যে সহজ পদ্ধতিটা দেখায়, সেটা হচ্ছে যদি আপনারা এইভাবে সিলেক্ট করেন বারবার, তাহলে আপনাদের সময় লাগবে অনেক। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এইখান থেকে যে কোনো প্রশ্নের একটা অংশ আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর মনে করেন আমি এখান থেকে এই প্রশ্নটা আবার এখানে দিব, আমি এখানে পেস্ট করলাম। এখন আমার এইগুলাকে আমি ট্যাব দিয়ে আমি যেখানে নিব সেখানে নিয়ে গেলাম, স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা বারবার এটাকে কপি করে শুধুমাত্র পেস্ট করবেন আর আপনারা এখানে প্রশ্ন লিখবেন, তাহলে আপনাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের কোশ্চেন পেপারগুলো রেডি করতে পারেন। তো এটাই হচ্ছে আমার যে কোশ্চেন পেপারটা ছিল, সেই কোশ্চেন পেপারটা আমি এখন রেডি করলাম। এখন থেকে আমি যদি এটা প্রিভিউ দিয়ে দেখি, তাহলে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কোশ্চেন পেপারটা কিভাবে দেখা যাবে। এরপর যদি আপনাদের কোনো কাস্টমাইজ করার প্রয়োজন হয়, যে লাইনগুলো বোল্ড করা, তারপর এখানে উপরে বোল্ড করা, এসব কাস্টমাইজ আপনারা পরে করে নেবেন।
তো এটা ছিল আর কি আপনারা কীভাবে এমসিকিউ কোশ্চেনগুলো রেডি করার জন্য এখানে যে ক খ গ আছে আপনারা এইগুলা এখান থেকে করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে, আপনারা যারা এই কাজগুলো করেন বা এমসিকিউ কোশ্চেন তৈরি করেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।